আপনাদের সকলকে ওয়েলকাম। আমরা সবাই সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু অফিসে, বাড়িতে, রাস্তায় সারাদিনই নানা অভিযোগ, অশান্তিতে আমরা জেরবার হয়ে পড়ি। পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়, অফিসে মনোমালিন্য হয়, অনেক দিনের বন্ধুর সঙ্গেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আজ আমি ডেল কার্নেগির বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে শেয়ার করব কিভাবে আপনি ঝগড়া, অশান্তি এড়িয়ে সকলের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখতে পারবেন, জনপ্রিয়তা বাড়িয়ে সকলের মন জয় করে নিতে পারবেন। আপনাকে সবাই ভালোবাসবে, পছন্দ করবে, আর এই সবই আপনি করতে পারবেন সহজ কিছু রুলস এবং টেকনিক মেনে চললে। আসুন দেখা যাক। প্রিন্সিপাল 1, কাউকে সমালোচনা বা নিন্দা করবেন না। মনে রাখবেন, যাকে আপনি এখন সমালোচনা করছেন তারাও কিন্তু পরে আপনার সমালোচনা করবেন। তাই সমালোচনা না করে তাদের বোঝার চেষ্টা করুন, খুঁজে বার করার চেষ্টা করুন কেন তারা এমন করছেন, তাদের ক্ষমা করে দিন। এর ফলে একে অপরের প্রতি সহানুভূতি জন্মাবে। সমালোচনা করতে হলে অন্যভাবে করুন। যেমন, আপনার কোনো রিলেটিভ বায়োলজি পরীক্ষায় ভালো কিন্তু ম্যাথ পরীক্ষায় খারাপ করেছে, তাহলে তাকে বলুন, তুমি অবশ্যই বায়োলজিতে ভালো করেছো, আর আরও প্র্যাকটিস করলে ম্যাথেও ভালো রেজাল্ট করতে পারবে। প্রিন্সিপাল 2, সবাইকে তাদের কাজের প্রশংসা করুন। আমরা সবাই চাই ইম্পর্ট্যান্ট হতে, আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুক, যার জন্যই আমরা ভালো জামা কাপড় পরি, দামি গাড়িতে চড়ি, দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি। আপনার হাজব্যান্ড, ওয়াইফ, সন্তান, স্টুডেন্ট কোনো ভালো কাজ করলে তাদের প্রশংসা করুন, তবে খারাপ বা ভুল কিছু করলে কখনোই নিন্দা করবেন না। একবার একজন মহিলা তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে 6টি পয়েন্ট বলো যেগুলি করলে আমি একজন ভালো ওয়াইফ হতে পারি। হাজব্যান্ড তখন বলেন, আমি এখনই তা মনে করতে পারছি না, পরের দিন বলবো। পরের দিন হাজব্যান্ড তার ওয়াইফকে 6টি গোলাপ ফুল পাঠালেন আর তার সঙ্গে একটি চিঠি। তাতে লিখলেন, তুমি যেমন আছো সেটাই খুব সুন্দর, আর কিছু দরকার নেই। এখানে তার ওয়াইফ চেয়েছিলেন তার সমালোচনা করা হোক, কিন্তু হাজব্যান্ড তা করেননি, বরং প্রশংসা করেছিলেন। এতে তার ওয়াইফও খুব খুশি হয়েছিলেন। প্রিন্সিপাল 3, অন্যরা যা চাইছে তার কথা ভাবুন এবং কি করে তারা সেটি পাবে সেটি চিন্তা করুন। আপনি নিজে কি চাইছেন সেটি ভাববেন না। অফিসে আপনার মাথায় যদি কোনো চিন্তা আসে, সেটিকে সবার চিন্তা বলে মনে করুন, তাহলে দেখবেন তারাও সেটিকে নিয়ে চিন্তা করবে। প্রিন্সিপাল 4, অন্যদের সম্পর্কে ইন্টারেস্টেড হন। অন্যদের মধ্যে কোনো কিছু চাওয়ার ইচ্ছা তৈরি করুন। যেমন, কোনো সেলসম্যান যদি কাস্টমারকে বলেন আপনি এই জিনিসটি কিনুন, তাহলে হয়তো কাস্টমার সেটি কিনবেন না। কিন্তু সেলসম্যান যদি ভালো করে বোঝান যে কেন সেই জিনিসটি কাস্টমারের প্রয়োজন, জিনিসটির কী কী গুণ রয়েছে, তাহলে কাস্টমারের জিনিসটির প্রতি আগ্রহ তৈরি হবে। প্রিন্সিপাল 5, নিজের ভুলকে স্বীকার করুন। আপনি কোনো ভুল করে থাকলে সঙ্গে সঙ্গে সেটি স্বীকার করুন। হয়তো আপনার কোনো ছাত্র বা ছাত্রীকে আপনি কোনো কোশ্চেনের ভুল অ্যান্সার দিয়েছেন, পরে আপনি সেটি বুঝতে পেরেছেন, কিন্তু আপনার স্টুডেন্ট সেটি বুঝতে পারেনি। সেক্ষেত্রেও আপনি প্রথমে সেটি স্বীকার করে নিন এবং ঠিক অ্যান্সারটি তাকে বলে দিন, বা বলুন, জেনে সেটি পরে বলে দেবেন। প্রিন্সিপাল 6, অন্যদের মতামতকে রেসপেক্ট করুন। কখনো বলবেন না তিনি ভুল বলছেন। যদি মনে হয় কেউ ভুল বলছেন, তাহলে সেটা তাকে সরাসরি না বলে বলতে পারেন, ও আচ্ছা, আমি এই ব্যাপারটি একটু অন্যভাবে ভাবছিলাম, অবশ্য আমিও ভুল হতে পারি। প্রিন্সিপাল 7, অন্যদের কথা শুনুন। একজন কি বলতে চাইছেন সেটি বুঝুন, অন্যদের তাদের সম্পর্কে বলতে দিন, তাদের বোঝান যে আপনি তাদের সম্পর্কে ইন্টারেস্টেড। আমরা সবাই চাই আমাদের সমস্যার কথা কেউ শুনুক, যাতে আমাদের মন হালকা হয়। ভালো বক্তার থেকে ভালো শ্রোতাই সবাই পছন্দ করে। কারোকে পরামর্শ দেওয়ার থেকে তার সমস্যা শোনাই বেশি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল 8, কাউকে অর্ডার করবেন না, রিকোয়েস্ট করে বলুন। কোনো কাজ করানোর থাকলে তাকে কাজটি সম্পর্কে বুঝিয়ে বলুন। সরাসরি অর্ডার করার বদলে তাকে প্রশ্ন করুন, তার কাছে জানতে চান, এই কাজটি কিভাবে করাতে পারে আপনি বলতে পারবেন কি? অথবা এই কাজটি আজকে করা যাবে কি? এই কাজটি করার আর অন্য কোনো উপায় আছে কি? অথবা এই কাজটি করে দিতে পারলে ভালো হতো। প্রিন্সিপাল 9, কাউকে দিয়ে কোনো কাজ করানোর থাকলে সবসময় দেখুন যিনি কাজটি করবেন তিনি তার পরিবর্তে কি পাবেন। মনে রাখবেন, তিনি যদি কোনোভাবে উপকৃত না হন, তাহলে কিন্তু তার সেই কাজটির প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। তাই ভাবুন আপনি তাকে কিভাবে সাহায্য করতে পারেন। প্রিন্সিপাল 10, কেউ কোনো ভুল করে থাকলে তাকে আরো বেশি উৎসাহ দিন, যাতে পরের বার সে কাজটি ঠিকভাবে করতে পারে। তার সামান্য ইমপ্রুভমেন্টেরও প্রশংসা করুন।
ভালো কাজের জন্য উপহার দিন। ঝগড়া এড়াবেন কি করে? নিজেকে সংযত রাখুন, আপনার রাগ কন্ট্রোল করুন। দুজনের মত এক নাই হতে পারে, মনে রাখবেন, when two parties always agree, one of them is not necessary। ভাবুন, আরেকজন যা বলছেন সেটি ঠিকও হতে পারে। তার কথাগুলি আগে শুনুন, তাকে কথা বলার সুযোগ দিন এবং বলা শেষ করতে দিন। দেখুন কোথায় আপনার ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিন। এতে অন্যজন শান্ত হবেন। তাকে বলুন আপনি তার কথাগুলি ভেবে দেখবেন। এখন এগুলি সামারাইজ করলে যা পাবো: নাম্বার 1, কারোর সমালোচনা বা নিন্দা করবেন না। নাম্বার 2, ভালো কাজের প্রশংসা করুন, কিন্তু ভুল করলে দোষ দেবেন না। নাম্বার 3, অন্যদের সম্পর্কে ইন্টারেস্টেড হন, তাদের কথা ভাবুন। নাম্বার 4, নিজের দোষ বা ভুল স্বীকার করুন। নাম্বার 5, অন্যদের মতামতকে গুরুত্ব দিন, তাদের কথা শুনুন। নাম্বার 6, কাউকে অর্ডার করবেন না, রিকোয়েস্ট করুন। আর নাম্বার 7, সবাইকে উৎসাহ দিন। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, তাহলেই এই পরামর্শগুলি অবশ্যই কাজে লাগাতে পারবেন। আরও ডিটেলসে জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন, আর পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এনজয় করুন, ভালো থাকুন।